দেশে চাহিদার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে মাংস, তারপরও দাম নিয়ে অস্থির মাংসের বাজার। পাশাপাশি সুযোগ থাকলেও রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, মাংস রপ্তানির জন্য নির্ধারিত শর্তগুলো পূরণ করতে পারলে বিশ্বের সম্ভাবনাময় এই বাজার ধরা সম্ভব। আর প্রাণী সম্পদ অধিদপ্তর মহাপরিচালক বলছেন, রপ্তানির জন্য মানসম্মত মাংস উৎপাদনে মনোযোগী তার দপ্তর। ফজলে রাব্বি সৌরভের প্রতিবেদন। দেশের বাজারে বরাবরই সহনীয় নয় মাংসের বাজার। খাসি গরু তো মধ্যবিত্তের নাগালের বাইরে। মাঝে মধ্যে মুরগির মাংসের দামও ঊর্ধ্বমুখী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গরুর মাংসের দাম নিয়ে অস্থির বাজার। এখনো যার কেজি 700 টাকার কম না। গরুর মাংস কিনতে আসছি, গরুর মাংস কিনতে পারি নাই। অথচ তথ্য বলছে, এক যুগের ব্যবধানে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের চাহিদার তুলনায় এখন বেশি মাংসের উৎপাদন। 2022-23 সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে মাংসের উৎপাদন 87 লাখ টন। সেখানে চাহিদা ছিল 76 লাখ টন, উদ্বৃত্ত 11 লাখ টন মাংস। 2021-22 সালে দেশে মাংসের উৎপাদন 92 লাখ টন। সেখানে চাহিদা ছিল 75 লাখ টন। 2020 বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 21 সালে দেশে মাংসের উৎপাদন 84 লাখ টন। সেখানে চাহিদা ছিল 74 লাখ টন। দেশের বাজারে মাংসের দাম সহনীয় না হলেও স্বল্প পরিসরে পোল্ট্রি সেক্টরে রপ্তানি শুরু হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, রপ্তানির জন্য মানসম্মত মাংস উৎপাদনে মনোযোগী তারা। মাংস সরাসরি রপ্তানি করা, সেটার অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তো সেটা হলো, আমরা যেটা করছি সেটা হলো মানুষের জন্য, আমরা নিজেরা যে 18 কোটি ভোক্তা, তার জন্য অধিক মানসম্মত মাংস উৎপাদনে কিন্তু মনোযোগী হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে মানসম্মত হালাল মাংসের ব্যাপক চাহিদা। দেশে এই খাতের বিভিন্ন ত্রুটি কাটিয়ে মাংস রপ্তানির নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে বাজার ধরা সম্ভব। লোকাল যেসব চাহিদা আছে, আপ এন্ড মার্কেটে, হাই এন্ড মার্কেটে যেসব চাহিদা আছে, সেটা মিট করতে পারবো। আমরা বিদেশে কিছু রপ্তানিও করতে পারবো। আমাদেরকে লার্জ স্কেলে যেতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের এই ইয়েতে কিছু বলে একটু সিস্টেমেটিক অ্যাপ্রোচে যেতে হবে। এটা রিজনেবল প্রাইসে করো, যাতে এটা অ্যাফোর্ডেড প্রাইসে কনজিউমাররা খেতে পারে এবং আমরা এক্সপোর্টও করতে পারি। এই জায়গাটিতে সরকারের স্ট্রিক্ট মেজার নিতে হবে আর কি। রপ্তানিতে মনোযোগের পাশাপাশি দেশের মানুষের জন্য মাংসের বাজার সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদও জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।